ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিওস। আজকে আমরা শিখবো মোলার ঘনমাত্রার সামুদ্রিক নির্ণয়। ধরি একটা বহুমুখী বিক্রিয়া এ প্লাস বি থেকে তৈরি হচ্ছে আমাদের সি প্লাস ডি আমাদের উৎপত্তি তৈরি আছে। ওকে ওকে সো এখানে আমাদের বিক্রিয়া সমুখী বিক্রিয়া এ প্লাস বি থেকে সি প্লাস ডি সমুখী বিক্রিয়া এবং সি প্লাস ডি থেকে এ বি তৈরি ফার্স্ট বিক্রিয়া। ধরলাম আমরা ইনকেস আমাদের এ প্লাস বি থেকে সি তৈরি হয়, এটাকে বলা হয় ফরওয়ার্ড রিয়াকশন, বলা হয় আর এফ ফরওয়ার্ড রিয়াকশন রেট। আমরা জানি কি ভাগের সূত্রের মধ্যে এটা হচ্ছে আমাদের কি যে এ টু দি পাওয়ার এর ঘনমাত্রা ইন্টু কি আমাদের বি এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। একই সাথে আমাদের যে ব্যাকওয়ার্ড রিয়াকশন ইনকেস আমাদের পশ্চিম দিকে আর বি কী হবে আর বি সমানুপাতিক সি এর ঘনমাত্রা এবং ইন্টু ডি এর ঘনমাত্রা। ওকে, আমরা জানি যে সাম্যাবস্থা বলতে কী বোঝায়। আমরা জানি সাম্যাবস্থায় কী থাকে, আমরা জানি সাম্যাবস্থায় থাকে হচ্ছে আমাদের সাম্যাবস্থা মানে কী থাকে, আমরা সাম্যাবস্থা থাকে হচ্ছে আমাদের যে জানি যে আমরা কি আর এফ ইকুয়াল আরবি থাকে, আর ইকুয়াল কী থাকে আরবি থাকে। ওকে, সো আমরা লিখতে পারি এখানে লিখতে পারি বা আর এফ ইকুয়াল কি কে ইন্টু এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। এর সাথে আমরা লিখতে পারি বা আরবি লিখতে পারি আরবি ইকুয়াল কে ইন্টু সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। ওকে, সো সাম্যাবস্থায় আর এফ ইকুয়াল আরবি, দ্যাট মিনস আমাদের ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল ব্যাকওয়ার্ড রিয়াকশন, অর্থাৎ সম্মুখী বিক্রিয়া যেভাবে গঠিত হয় যে হারে ঘটে পশ্চাৎমুখী বিক্রিয়া একই হারে ঘটে। এখন মান বসে ফেললে তাহলে কী হবে, মান চলে আসে আমাদের কে ইন্টু এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা ইকুয়াল আমাদের কে ওয়ান ধরলাম, এটা কে টু ধরলাম, এটা কে ওয়ান ইন্টু এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা ইকুয়াল কি কে টু ইকুয়াল কী হবে আমাদের সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা কী করতে পারি, আমরা যে কে টুকে ভাগ করে দিই, কী হবে আমাদের কে ওয়ান ইকুয়াল কী হবে কে ওয়ান বাই কে টু ইকুয়াল হবে আমাদের যে সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা বাই এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। ওকে, সো আমাদের কে ওয়ান কে টু ধ্রুবক, যেহেতু আমাদের কে ওয়ান কে টু ধ্রুবক, দ্যাটস আমাদের কে ওয়ান এবং কে টু এর অনুপাত ধ্রুবক হবে। ধরলাম এটা ক্যাপিটাল কে ইকুয়াল সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা বাই এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। ওকে, সো যেটা আমাদের এই কে বলা হয় কেসি ভর, এটাকে বলা হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক। মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক। ওকে, মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক। সো এখন আমরা শিখবো হচ্ছে আমাদের যে কেপি নির্ণয়। কেপি বলা হচ্ছে আমাদের আংশিক চাপে সাম্য ধ্রুবক নির্ণয়। ধরলাম আমরা একটা বিক্রিয়া এ প্লাস বি হচ্ছে আমাদের ওই বিক্রিয়ার এবং সি প্লাস ডি হচ্ছে আমাদের ওই বিক্রিয়ার উৎপাদ, এবং এটা একটি উন্মুখী বিক্রিয়া। আমরা দেখলাম ইন কেস অফ ফরওয়ার্ড রিয়াকশন আমরা ভর্গের সূত্র জানি আর এফ ফর ফরওয়ার্ড সমানুপাতিক পি এ ফর এর সাংশিক চাপ ইন্টু পিবি ফর আমাদের বিগের সাংশিক চাপ। এর সাথে আমাদের ব্যাকওয়ার্ডের সাথে কী হবে আরবি ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন সমানুপাতিক কী হবে সমানুপাতিক পিসি ইন্টু পিডি। আচ্ছা, এখন আমরা লিখতে পারি বা আমাকে লিখতে পারি আর এফ ইকুয়াল কে ওয়ান ইন্টু পি এ ইন্টু পিবি। একসাথে লিখতে পারি আর বি ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন লিখতে পারি আমরা কে টু ইন্টু পিসি ইন্টু পিডি। ওকে, নাও আমাদের এটা 1 নম্বর সমীকরণ লিখতে পারি, 2 নম্বর সমীকরণ লিখলাম। ওকে, না আমরা কী করি, আমরা যেটাকে ভাগ, আমরা যেটা আমাদের সমান, আমরা জানি কি আমাদের আসলে যে আমাদের যে একটা বিক্রিয়ায় আমাদের কী সমান, একটা বিক্রিয়ায় আমাদের সাম্যাবস্থায় সমান হয়, সাম্যাবস্থা হচ্ছে আমাদের আর এফ আমাদের আর বি এর সমান হয়, সাম্যাবস্থা কি সমান হয় আর এফ আমাদের আর বি এর সমান হয়। দ্যাট মিনস ফরওয়ার্ড বিক্রিয়া যে রিয়াকশন রেট এবং আমাদের যে ব্যাকওয়ার্ড বিক্রিয়া যে রেট এটা কি একই থাকে। মান বসে ফেলি, আর এফ লিখতে পারি আমরা কে ওয়ান ইন্টু পি এ ইন্টু পিবি ইকুয়াল লিখতে পারি আমরা কে টু ইন্টু পিসি ইন্টু পিডি আমরা এখন কী করবো, কে টু কে ভাগ করে দিই, তাহলে কী আসে কে ওয়ান বাই কে টু ইন্টু, এবং আমরা পি এ বিকে আমরা দিয়ে ভাগ করে দিই, এবং আমরা পি এ বিকে আমরা ভাগ আবার লিখি আমাদের জিনিসটা, সেটা হচ্ছে আমাদের আর এফ ফর ফরওয়ার্ড রিয়াকশন এবং আর বি ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন, বা কী লেখা যাচ্ছে আমাদের লেখা যাচ্ছে কে ওয়ান ইন্টু পি এ ইন্টু পিবি ইকুয়াল কি লেখা যাচ্ছে আমাদের যে কে টু ইকুয়াল ইন্টু কী হবে পিসি ইন্টু পিডি। না আমরা লিখতে পারি হচ্ছে আমাদের কে ওয়ান বাই কে টু ইকুয়াল
পিসি বাই পিডি, পিসি ইন্টু পিডি বাই পিএ ইন্টু পিবি। ওকে, এখন যদি আমাদের কিয়ন কিউটা একটা আমাদের কিয়ন কিউটা ছিল আমাদের কি ছিল আমাদের সর্বাধিক ধ্রুবক, এটাকে ছিল আমাদের বলা হয় সাম্য, এটাকে বলা হয় আমাদের সাম্য ধ্রুবক। আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারছি, আমরা লিখতে পারি ক্যাপিটাল কে, ক্যাপিটাল কে কে লিখতে পারি আমরা কি পিসি, পিসি পিডি বাই লিখতে পারি আমরা পিএ ইন্টু পিবি। সো আমাদের যে কেপি, আমরা পি বোঝাচ্ছে আমাদের, এটাকে পি কেপি পর বোঝাচ্ছে আমাদের আংশিক চাপে, আংশিক চাপে সাম্য ধ্রুবক, আংশিক চাপে সাম্য ধ্রুবক, আংশিক চাপের ক্ষেত্রে কি সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক, আংশিক চাপের ক্ষেত্রে সাম্য ধ্রুবক। ওকে, এবার একটা কথা হচ্ছে আমাদের বলা হয় পরীক্ষায় বারবার আসে যে আমাদের কেপি এবং কেসির মান কখনো 0 অথবা 100 হতে পারে কি, কেপি বা কেসির মান, কেসি এর মান কখনো 0 অথবা 100 হতে পারে কি, এর মান কখনো 0 বা ইনফিনিটি হতে পারে কি, অসীম ইনফিনিটি হতে পারে কি, হতে পারে না কেন, হতে পারে না কেন? পরীক্ষা আসে আমাদের কি একটা বিক্রিয়া যে কেপি এবং কেসি মান কখনো 0 অথবা ইনফিনিটি হতে পারে না কেন, কেন হতে পারে না দেখি। আবার আমরা যখন একটা বিক্রিয়া আমরা এ প্লাস বি, ঠিক আগের বিক্রিয়াটা তৈরি হচ্ছে আমাদের কি সি প্লাস ডি তৈরি হচ্ছে। যদি আমাদের কেপি, আমরা ফার্স্টে কেপি দেখ করি, কেপি করলে কি, কেপি করে হচ্ছে আমাদের পিসি ইন্টু কি পিডি বাই কি পিএ ইন্টু পিবি। যদি আমরা 0 ফার্স্ট নাম্বার 0, যদি আমাদের কেপি মানে কী হয় 0 হয়, যদি আমাদের 0 হলে কী হইতো 0 বসালাম, 0 হলে কী হইতো 0 হলে হচ্ছে আমাদের যে পিসি ইন্টু পিডি, নিচে আসতে আমাদের কি পিএ ইন্টু পিবি। এবং এটা মানে কি আসলে, এটা মানে আমাদের পিসি ইন্টু পিডি ইকুয়াল 0। দ্যাট মিনস আমাদের কী হয়, দ্যাট মিনস আমাদের বিক্রিয়ক উৎপাদকে শূন্য হয়। যদি উৎপাদ না থাকে বিক্রিয়াটা সংগ্রহ হতে পারে, উৎপাদকে শূন্য না থাকলে কি আমাদের বিক্রিয়াটাকে ঘটতে পারে না, এটা কোনো বিক্রিয়াই হতে পারে না, বিক্রিয়া হতে পারে না। একসাথে আমরা যদি কী বসাই, আমাদের কেসি মানে 1 ইনফিনিটি বসাই, ইনফিনিটি ইকুয়াল পিসি ইন্টু পিডি বাই পিএ ইন্টু পিবি। ওকে, সো ইনফিনিটি মানে কী বোঝায়, ইনফিনিটি বোঝা হচ্ছে আমাদের 1/0 বোঝায়, পিসি ইন্টু পিডি বাই পিএ ইন্টু পিবি। সো আমরা লিখতে পারি হচ্ছে আমরা পিএ ইন্টু পিবি ইকুয়াল পিসি ইন্টু পিডি ইন্টু 0। এটা মানে কি, এটা মানে বোঝায় আমাদের পিএ ইন্টু পিবি ইকুয়াল 0। এটাকে কি মিন করে, এটা মিন করছে আমাদের বিক্রিয়া কি উৎপাদ কি, উৎপাদ শূন্য। যদি উৎপাদ নাই থাকে উৎপাদ বিক্রিয়া শূন্য, এটা হবে আমাদের কি বিক্রিয়া শূন্য। যদি একটা বিক্রিয়া শূন্য হয়, যদি একটা বিক্রিয়ায় বিক্রিয়ক শূন্য হয় তাহলে কি বিক্রিয়া হতে পারে না, বিক্রিয়কই নাই, বিক্রিয়া শূন্য, তার মানে তখন বিক্রিয়াটা হতে পারে না, রিয়াকশনটা হতে পারে না। ওকে, দ্যাটস ওয়াই কী হয় আমাদের একটা বিক্রিয়ার যে কেপির মান কখনো শূন্য হয় না, ঠিক একইভাবে কী হবে, একইভাবে যে একটা বিক্রিয়ার কেসির মান কী হয় না, কখনো শূন্য হতে পারে না, অথবা কখনো কেসির মান কী হতে পারে না, কেসির মান কখনো আমাদের ইনফিনিটি হতে পারে না। ওকে, এটা আমাদের একইভাবে মনে করতে হবে। এটা গেল।